গোপনে পাপ করলে কি কি শাস্তি ও ক্ষমা পাওয়ার উপায় কি? গোপনে পাপ এটা কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ্য পাপের তুলনায় লঘু, এ অর্থে যে যারা প্রকাশ্যে অপরাধ করে এদের অনেক সময় তওবা নসিব হয় না, কারণ তার ভিতরে বেপরোয়া ভাব চলে আসে। আরেকটা হাদিস আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সব উম্মতকে মাফ করে দেওয়া হবে, তবে যারা অপরাধ করে সেটা প্রকাশ করে বেড়ায় বা প্রকাশ্য অপরাধ করে এদেরকে মাফ করা হবে না। তো এই জন্য যে ব্যক্তি গোপনে অপরাধ করে তার ভিতরে অপরাধ বোধ থাকে, সে জানে সে অপরাধ করছে, এই জন্য সে গোপন করার চেষ্টা করে, লজ্জিত থাকে, তওবা আসে। এই দিক থেকে প্রকাশ্য অপরাধের মধ্যে যেরকম বেপরোয়া ভাব আছে, সেই তুলনায় গোপন অপরাধের মধ্যে এটা নাই। কিন্তু গোপন অপরাধটার আরেক সমস্যা হলো, এটা অনেকে গোপনে বছরকে বছর করে যেতে থাকে, অর্থাৎ রোগের কোনো ট্রিটমেন্ট করায় না। এটা হলো ভয়াবহতা। তো এই জন্য যথাসম্ভব গোপন অপরাধগুলোকেও কমিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে, পরামর্শ নিতে হবে এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করতে হবে। কিন্তু তুলনামূলকভাবে যেটা বলেছি, প্রকাশ্য অপরাধের চাইতে গোপন অপরাধ এই দিক থেকে লঘু যে আপনার প্রকাশ্য অপরাধকারী অনেক সময় তওবা নসিব হয় অনেক দেরিতে। আবার লঘু বলাতে গোপন অপরাধ শুরু করে দিয়েন না। গোপন অপরাধের আরেকটা সমস্যা আছে, যেটা প্রকাশ্য অপরাধে নেই। সেটা প্রকাশ্য অপরাধ তো মানুষ তাকে বলে, সংশোধন করে অনেক সময়, কিন্তু গোপনে দেখা যায় অনেকে, কেউ তো জানে না, তাকে ফেরেশতা মনে করে, তলে তলে সে অপরাধ করে যাচ্ছে, কারণ নসিহত পায় না, কেউ তাকে হয়তো ব্যক্তিগতভাবে বোঝায়ও না, এই অপরাধটা থেকে মুক্তিও তার নসিব হয় না। এই জন্য এটা এদিক থেকে ডেঞ্জারাস। এই জন্য আমরা চেষ্টা করবো সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপর আরেকটা প্রশ্ন আছে, দেরি হয়ে গেছে অনেক। সমস্ত সৃষ্টিকর্তা যদি আল্লাহই হন, তবে তিনি চাইলে তো হিন্দু ঘরের সন্তানটাকেও মুসলিম পরিবারে পাঠাতে পারতেন, কারণ জন্মের আগে তো মানুষ হিন্দু মুসলিম ছিল না, জন্মের পরে বিভক্ত হয়। ভাই, এটা কমন প্রশ্ন। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন না দেন নাই? তো বিবেক যদি দিয়ে তা কাউকে আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন, সে যদি অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করে, তাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, এরকম যদি হয়, তাহলে তার বিবেক সে কেন খরচ করলো না, এর জন্য সে জবাবদিহি করবে। কথা কি বুঝাতে পারছি? এখন আপনি বলবেন যে মুসলমান এক জন্মগ্রহণ করেছে, সে তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে, যে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে সে অ্যাডভান্টেজ পাই নাই। তো অ্যাডভান্টেজের হিসাব নিকাশ আপনি যদি করেন, তাহলে সব দিক তো আপনি হিসাবে আনতে পারবেন না। এক একজন এক এক দিক থেকে অ্যাডভান্টেজ পায়, এক একজনের জন্য এক এক রকমের পরীক্ষা থাকে, সবাইটা সবসময় এক হয় না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণ এবং তার ফয়সালার উপরে প্রশ্ন না তুলে আপনি নিজের করণীয় ঠিক করেন, নিজের গন্তব্য ঠিক করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।